নিউজ, জনগণের পাওয়ার হাউস। এই মুহূর্তে রয়েছি পঞ্চানন সেবাশ্রম আশ্রম, যেটা ঠাকুরনগরে অবস্থিত। এখানে প্রতি বছর এই পয়লা বৈশাখে একটা বিশেষ মুহূর্তে বিভিন্ন অঞ্চল থেকে, এমনকি ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকেও এখানে ভক্তবৃন্দরা আসেন। এই আশ্রমে তারা এসে ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করেন। আমরা এখন যেখানে রয়েছি, আমার ক্যামেরা পার্সন ভাইকে একটু দেখাতে বলবো যে আশেপাশের চিত্রটা, যে কত মানুষ এখানে আসছেন এবং তারা এখানে প্রতি বছরই আসেন। আমরা কথা বলে নেব এই আশ্রমে আসা কয়েকজনের সাথে। আমি এইখানে অনেকদিন আসছি, কিন্তু আমি 10 বছর ধরে আসছি। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি মচলন্দপুর, মেলার মাঠ, শিমুলপুর। হ্যাঁ, এখানে দীক্ষিত? হ্যাঁ, এই জায়গায় দীক্ষিত। আমরা 55 সাধু শিষ্য বিনয় সাধুর কাছ থেকে আমরা দীক্ষিত। কেমন লাগে প্রতি বছর আসেন? প্রতি বছর এই কাজে আসি, ভালো লাগে। আপনি কোথা থেকে এসেছেন? আমি মধ্যমগ্রাম থেকে এসেছি। মধ্যমগ্রাম থেকে? আপনি কি এখানকারই শিষ্য? হ্যাঁ, এখানকারই। কেমন লাগে প্রতি বছর পয়লা খুব বৈশাখে? ভালো লাগে, খুব ভালো লাগে। হ্যাঁ, আমি এনার সাথে গেছি মধ্যমগ্রাম থেকে। মধ্যমগ্রাম থেকে। কেমন লাগলো এসে? খুব ভালো। তুমি তো দেখছি এবারে গলায় তুলসীর মালা নিয়েছো। হ্যাঁ, ভালোই লাগছে। প্রতি বছর আসবে? হ্যাঁ, অবশ্যই। এখানে কি দীক্ষিত? ও, তুমি এখানে দেখি? নীলগঞ্জ? হ্যাঁ প্রতি বছরই আসেন? হ্যাঁ আমরা কি এই মন্দিরে দীক্ষিত? হ্যাঁ, আমরা এখানে কেমন লাগে এসে প্রতি বছর যে আসে? ভালো লাগে। ভালো লাগে। কারা কারা এসছে? আমাদের বাড়ি থেকে আমরা সবাই এসছি। আমার ভাসুর, যা, আমাদের মেয়ে, আমার স্বামী, আমার সবাই এসছে। এই যে একটা প্রচণ্ড গরম, আমাদের গ্রামের থেকেও এসছে সব। এই যে গরমের মধ্যে আসলে? হ্যাঁ, গরম হলেও আসে না, এই দিনটায় আসতেই হয়। আপনার নাম? মিনতি মল্লিক। কোথা থেকে এসছেন? নীলগঞ্জ থেকে, নীলগঞ্জ বেড়াবেড়িয়া থেকে। আপনি কি এখানে দীক্ষিত? হ্যাঁ, কেমন লাগছে? ভালোই। আর কে কে এসছে? এসছে মা, এসছে বউ, এসছে মেয়ে, এসছে আরও অনেকেই এসছে। আপনার নাম? অসিত কুমার বিশ্বাস। হাসপুর এখান থেকে এসছে। কেমন লাগছে আজকে এসে? কে কে এসছে? আমি এসছি, আমার মেয়ে এসছে আর আমার স্বামী এসছে। আমার পরিবার এসছে। কেমন লাগছে এসে? খুব ভালো লাগছে। এখানে প্রত্যেক বছরই আসা হয়। কেমন লাগে বলতে পারবো না, কিন্তু মানসিকভাবে শান্তি পাই এখানে আসলে। তোমার কেমন লাগছে? ভালো লাগছে। কার সাথে এসছো? মা বাবার সাথে। বাবার সাথে। তোমার নাম কি? আমার নাম সুনন্দা দাস। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 5-এ পড়ি। ও হরিণঘাটা থেকে আগত একজন ভক্তের সঙ্গে, এবং এই আশ্রমে তিনি দীক্ষিত। গতকাল তিনি এসেছেন। আমরা তার মুখ থেকে এই আশ্রমের কিছু কথা শুনে নেব। প্রত্যেক বছরই এই অনুষ্ঠানে হ্যাঁ, আমি গত 37 বছর এই আশ্রমের সঙ্গে বাবার সঙ্গে আবার জড়িত। 37 বছর বাবার সঙ্গে থাকি। যেখানে যে গুরু পুজো অনুষ্ঠান, নামযজ্ঞ অনুষ্ঠান, সেইখানে আমি থাকি বাবার সঙ্গেই। বাবা যেখানে পাঠায় আমি সেখানেই যাই। এই আজকে যে অনুষ্ঠানে আসেন, একটা নতুন বছরের দিন। হ্যাঁ, নতুন বছরের প্রথম দিন, কেমন লাগে?
নতুন বছরে আজ এই দিনটা খুব ভালো দিন। কি আশা করেন ঠাকুরের কাছে? ঠাকুরের কাছে আমার গোসার যত ভক্তবৃন্দ আছে সবাই যেন সুখে থাকে, ভালো থাকে, সুস্থ থাকে, এইটাই কামনা করি। আপনার নাম? শ্রী অনিমেষ বিশ্বাস। কোথা থেকে এসেছেন? আমি আসছি হরিণঘাটা থেকে, মাতপুর গ্রাম, নদিয়া। আমরা কথা বলে নেব এই পঞ্চানন সেবাশ্রমে আসা আজ পয়লা বৈশাখে সুদূর বাংলাদেশ থেকে একজন ভক্ত এসছেন, এখানকার দীক্ষিত। আমরা তার সাথে কথা বলে জেনে নেব তার এই বাংলাদেশ থেকে এই ভারতবর্ষে বা এই ঠাকুরের আশ্রমে আসে তার অনুভূতির কথা। সুদূর বাংলাদেশ থেকে, এদিকে তাকিয়ে বলুন, সুদূর বাংলাদেশ থেকে এখানে আসলেন, আজকে কেমন লাগছে? খুব ভালো লাগছে। কীরকম? আধ্যাত্মিক চেতনায় মানে পুষ্ট না হলে ইহকাল পরকাল কোনো কালেই তার সুখ নাই। সে আধ্যাত্মিক চেতনায় প্রদীপ্ত ছিলেন শ্রীমৎ পঞ্চানন গোস্বামী। তিনি জন্ম সন্ন্যাসী, তিনি একাধারে জ্ঞানী যোগী ভক্ত। তিনি জাতিস্বর, অতীত জন্মের কথা বলতে পারতেন। শুধু জাতিস্বর নয়, তিনি ত্রিকালদর্শী, ত্রিকাল বেত্তা, ত্রিকালজ্ঞ। তিনি ইহকাল পরকাল এবং অতীত সবকালের কথা তিনি বলতে পারতেন। এই জন্য তিনি সর্বজন নন্দিত, সর্বজন বন্দিত, সর্বজন গৃহীত, সর্বজন আদৃত। আর আমি সেই জন্যেই এই পবিত্র দিনে, পবিত্র লগনে গুরুদেব শ্রীমৎ পঞ্চানন গোস্বামীর চরণে নিবেদন করি ভক্তির পুষ্পাঞ্জলি। আমার নাম বিকাশ মণ্ডল। কোথা থেকে এসেছেন? আমার বাড়ি ছিল খুলনা জেলার ডুমুরিয়া থানার সারাবিটা গ্রামে। ওই গ্রামে গুরুদেব শ্রীমৎ পঞ্চানন গোস্বামী আবির্ভূত হয়েছিলেন। আমরা আমাদের গুরুদেবের স্মৃতির উদ্দেশ্যে শ্রী শ্রী পঞ্চানন গোস্বামীর আজ 127তম আবির্ভাব দিবস। প্রত্যেক বছর আমরা এই দিনটা পয়লা বৈশাখে পালন করি এবং এই দিনে আমরা এই অষ্টপ্রহর মহানামযজ্ঞ অনুষ্ঠান হয়। হাজার হাজার ভক্ত এখানে উপস্থিত হয় এবং তাদের প্রত্যেকের সেবার ব্যবস্থা রাখা হয়। এছাড়াও আমাদের গুরুদেব শ্রী শ্রী দুঃখানন্দ ব্রহ্মচারী আজকের দিনে ভক্তদের দীক্ষা দেন। আজও এখানে কয়েকশো মানুষ দীক্ষা নিলেন। এছাড়া কি কি? এছাড়াও ভক্তদের একটা নামযজ্ঞ হচ্ছে, নামযজ্ঞের পাশাপাশি ভক্তদের সেবার প্রসাদ বিতরণ চলছে। এছাড়া বহুদিন অনেক দূর দূরান্ত থেকে আমাদের ভক্ত আছে, বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, রাজস্থান, বিভিন্ন জায়গার থেকে ভক্তরা এই পয়লা বৈশাখের উদ্দেশ্যে গুরুদেবের আবির্ভাব দিবস উপলক্ষে আজকের দিন উপস্থিত হন এবং প্রত্যেক ভক্তের সঙ্গে আমাদের প্রত্যেকের সমন্বয়, ভাব, ভালোবাসা বিনিময় হয় আজকের এই দিনে। কত লোক আজকে সমাগম হতে পারে? আজকে 10,000-এর উপরের মানুষ ভক্ত আজ এখানে সমাবেত হবে। এছাড়া রাত্রেও থাকবে। রাত 12টায় আমাদের রাসলীলা হবে। সেই রাসলীলা দেখার জন্য হাজার হাজার ভক্ত এখানে অপেক্ষা করে থাকে। এছাড়াও কালকে ভোর 5টায় আমাদের মহাপ্রভুর অলস কীর্তন হবে। দুপুরে মধ্যাহ্ন ভোগ হবে, ভোগ মৎস্য হবে। তারপরে আবার প্রসাদ বিতরণ হয়ে আমাদের এই অনুষ্ঠান প্রসাদ বিতরণের মাধ্যম দিয়ে শেষ হবে। আমার নাম সঞ্জয় সানা, আমি আশ্রমের একজন ভক্ত। আপনার অনুভূতি কম? আপনি তো বহুদিন এই আশ্রমে আছেন এবং মূল পর্যায়ে আপনাকে দেখা যায়, মানে প্রথম সারিতে। পঞ্চানন সেবা আশ্রম আমাদের গুরুদেব আছে পঞ্চানন গোস্বামী মহারাজ। ওনার আজ যাচ্ছে 127তম আবির্ভাব দিবস। এই আবির্ভাব দিবসে আমাদের ভারতবর্ষের সমস্ত রাজ্যের ভক্তবৃন্দ এখানে উপস্থিত হন। এই ভক্তবৃন্দরা অনেক দিন থেকে অনেক আশাই করে বসে থাকে এই দিনটার জন্য। এই পয়লা বৈশাখে বাংলাদেশ থেকে আগত এবং ভিন্ন ভিন্ন রাজ্যের থেকেও সমস্ত ভক্তরা এখানে উপস্থিত হন। 4 দিন ধরে আমাদের সমস্ত প্রোগ্রামটা চলে। এই প্রোগ্রামে সমস্ত ভক্তদের সেবার ব্যবস্থা, থাকার ব্যবস্থা এবং কোনো অসুবিধা আমরা হতে দেই না। আমাদের এই আশ্রমের বাংলাদেশ 2টো আশ্রম আছে, ভারতবর্ষে একটা আশ্রম ঠাকুরনগর পঞ্চানন সেবা আশ্রম। এই আশ্রম আমাদের ভারতের সমস্ত কোনায় কোনায় পৌঁছে গেছে। এই নাম আমরা সারা জীবন পালিত করি। এই যে এত মানুষ আসেন, এত ভক্ত আসেন, এদের তো একটা নিরাপত্তার ব্যাপার আছে। নিরাপত্তা সেটা একমাত্র আমাদের ঈশ্বর পঞ্চানন সেবা আশ্রমের পঞ্চানন যে সাধু, লোকাল প্রশাসন আছে, লোকাল প্রশাসন গাইঘাটা থানা, সেই থানাগুলি আমাকে হেল্প করেন। আপনার নাম? সাধন কুমার হাজরা, আশ্রমের একজন কর্মী আমি। ঠাকুরনগর পঞ্চানন সেবাশ্রম থেকে মলয় দাসের রিপোর্ট, AMD নিউজ।